পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে খোলা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একটা সেবা করার সুযোগ দিন, একটি সুযোগ দিন রাজ্যবাসীকে, এই আর্জি করেছেন নরেন্দ্র মোদী। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। জ্যোতির্ময়, একদম নির্বাচনের প্রাক্কালে রাজ্যবাসীকে এই খোলা চিঠি প্রধানমন্ত্রীর, সেখানে একাধিক বিষয় উল্লেখ করেছেন, অভিযোগ করেছেন, আবার একটা সুযোগও চেয়েছেন। কতটা গুরুত্বপূর্ণ এবং কি বার্তা দেয়? দেখো, প্রধানমন্ত্রীর এই চিঠি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সেন্টেন্স যথেষ্ট গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী, কিন্তু তিনি চিঠি শুরু করেছেন জয় মা কালী বলে। গতবারের নির্বাচনে আমরা দেখেছি যে জয় শ্রীরাম ধ্বনি নিয়ে বাংলার রাজনীতি উত্তাল হয়েছিল এবং সেই সময় তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে জয় শ্রীরাম বাঙালির সেন্টিমেন্টে কোনো দাগ কাটে না, বরং বাঙালির নিজের দেবতা বলতে জয় মা কালী। এবং এই জয় মা কালী স্লোগান একাধিক সাংসদ তারা সংসদের অভ্যন্তরেও দিয়েছেন, মাঠে ময়দানেও দিয়েছেন। এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীকে যে চিঠি লিখছেন, সেই চিঠি তিনি জয় মা কালী বলে শুরু করছেন। তিনি চিঠির প্রথমেই লিখেছেন যে বাংলার মানুষ বঞ্চিত, তাদের যন্ত্রণায় প্রধানমন্ত্রীর মন ভারাক্রান্ত। এই বঞ্চনার অভিযোগ তৃণমূল কংগ্রেসও তুলছে, কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য যে রাজ্যে উন্নয়ন ইচ্ছাকৃতভাবে হচ্ছে না এবং রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই এই উন্নয়ন সম্পূর্ণভাবে থমকে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের কি কি কাজ হয়েছে তার খতিয়ান প্রধানমন্ত্রী তুলে ধরেছেন। তৃণমূল লাগাতার অভিযোগ করে যে বাংলার মনীষীদের সম্পর্কে বিজেপির কোনো জ্ঞান নেই। প্রধানমন্ত্রী একটি প্যারাগ্রাফ স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের কথা উল্লেখ করেছেন এবং বাংলায় সেবা করার তিনি সুযোগ চেয়েছেন। সর্বোপরি তোষণের রাজনীতি এবং অপশাসনের কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন যে মহিলাদের সুরক্ষিত নিরাপত্তা সুনিশ্চিত করা হবে এবং সর্বশেষে অনুপ্রবেশ রুখে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রী দিয়েছেন চিঠিতে। ধন্যবাদ।